হ্যালো মাই ক্লাস 12 স্টুডেন্টস। চলো তোমাদের আজকে K2CR2O7 আর গাঢ় H2SO4 এর একটা কামাল বলি। এটার অনেক রকম কাজ আছে, বাট আমি এখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে যে কামালটা দেখায় সেটা বলতে পারি আজকে। চলো দেখো, এটা তো একটা তীব্র জারক পদার্থ। তাই এটা তুমি যদি কোনো প্রাইমারি অ্যালকোহলে দাও না, সেটা অ্যালিফ্যাটিক হোক বা অ্যারোমেটিক হোক, এটা কিন্তু অ্যাসিড হয়ে যাবে। এবং তুমি বিক্রিয়কে যটা কার্বন দেখতে পেয়েছিলে, বিক্রিয়াজাততেও ঠিক তটা কার্বনই দেখতে পাবে। এছাড়া তুমি যদি কোনো অ্যালডিহাইডে এই K2CR2O7 গাঢ় H2SO4 দাও, সেটা অ্যালিফ্যাটিক হোক কিংবা অ্যারোমেটিক হোক, এটাও কিন্তু অ্যাসিড হয়ে যাবে। এছাড়া তুমি যদি টলুইন, ঠিক আছে, টলুইন বা ইথাইল বেনজিন বা আইসোপ্রোপাইল বেনজিন, এদেরকে তুমি যদি K2CR2O7 গাঢ় H2SO4 দাও, তাহলে তারাও কিন্তু বেনজোইক অ্যাসিড করে দেবে। ওকে? এবং এটা কখনোই নয় যে আমি বেনজিন বলে একটা CH3 দেখতে পেয়েছি, সেখানে K2CR2O7 দিয়েছি, গাঢ় H2SO4 দিয়েছি বলে বেনজোইক অ্যাসিড হয়েছে, এবং যেটা ইথাইল বেনজিন সেখানে দুটো কার্বন দেখতে পাচ্ছি বলে আমি আরও বেশি সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত করবো মাঝখানে, সেটা কিন্তু হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেনজোইক অ্যাসিড তৈরি করবে। এই বেনজিন বলয়ের সঙ্গে কোনো রকম যদি তুমি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকতে দেখো, সেটা CH3 হতে পারে, CH2CH3 হতে পারে, ওকে, আইসোপ্রোপাইল বেনজিন হতে পারে, বাট হ্যাঁ, টার্সিয়ারি ক্ষেত্রে কিন্তু এই রিয়াকশনটা হবে না। এটা কিন্তু